নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেগুন বাসন্তী, যেটা বেগুনের রেসিপিগুলোর মধ্যে একটা অন্যতম রেসিপি। গরম গরম ভাতের সাথে বেগুন বাসন্তী খেতে লাগে অমৃতের মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যারা বেগুন খেতে চায় না তারা একবার হলেও চেয়ে খাবে। বেগুন বাসন্তীর এই নিরামিষ রেসিপিটা রান্না করা খুবই সহজ আর সময়ও লাগে খুবই কম। তো কিভাবে বানাবেন বেগুন বাসন্তী, সেটাই চলুন দেখে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ বেগুন বাসন্তী রেসিপিটার জন্য আমরা দুটো বেগুন ব্যবহার করেছি। আচ্ছা, এবারে বেগুনগুলো কিভাবে কাটবেন সেটা ভালো করে বুঝে নিন। প্রত্যেকটা বেগুনকে 4 ভাগে কেটে নিতে হবে, তাও বোটা সমেত। বেগুনের তলার দিকের অংশটা সামান্য বাদ দিয়ে দিন। একটা বেগুন কাটা কমপ্লিট। এবার সেম প্রসেসে আর একটা বেগুন কেটে নিন। বেগুন বাজারে 12 মাসই অ্যাভেলেবেল, সুতরাং যে কোনো নিরামিষ দিনই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। বেগুনগুলো কাটা হয়ে গেলে বেগুনগুলোয় মিশিয়ে দিন সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, চিনি মিশিয়ে দিন সামান্য পরিমাণ, আর সবার শেষে মিশিয়ে দিন 1 চা চামচ সর্ষের তেল। এবারে সমস্ত কিছু বেগুনের সাথে ভালো মতো মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে এটাকে এইভাবেই 5 মিনিট রেখে দিন। এবার এই 5 মিনিটে চটপট দুটো পেস্ট বানিয়ে নিন। প্রথম পেস্টে দিয়ে দিন 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত, স্বাদ অনুযায়ী লবণ, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য জল। ব্যাস, এবার এটার একটা পেস্ট বানিয়ে নিন। সর্ষের পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখুন। এবারে বানিয়ে নিন নারকেলের একটা পেস্ট। একটা গোটা নারকেলের অর্ধেকটা এইভাবে ব্লক আকারে কুচিয়ে নেবেন। সামান্য পরিমাণ জল মিশিয়ে পেস্টটা বানিয়ে ফেলুন। নারকেলের পেস্টটা হয়ে গেলেও আর একটা বাটিতে তুলে রাখুন। তৈরি হয়ে গেল আমাদের দুটো পেস্ট। এবার একটা কড়াই বা প্যানে নিয়ে নিন 1/2 কাপ সর্ষের তেল, আর লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো এক এক করে ভেজে নিন। একবারে সবকটা ভাজার দরকার নেই, 4টে 4টে করে দুবারে ভাজবেন। বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এক পাশ ভাজা হয়ে গেলে বেগুনগুলো উল্টে অপর পাশটাও ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে খুবই ধীরে ধীরে বেগুনগুলো একটা প্লেটেতে তুলে নিন। এইভাবে বাকি 4টে বেগুনও ভেজে ফেলুন। বেগুন ভাজা কমপ্লিট। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 4 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা সামান্য গরম হলে মিশিয়ে দিন 1/2 চা চামচ কালো জিরে, সাথে 2টো কাঁচা লঙ্কা। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নিন। এবারে প্রথম পেস্টটা
অর্থাৎ সর্ষে দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল সেটা মিশিয়ে দিন। সর্ষে পেস্টের বাটিটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কষিয়ে নিন। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 1 চা চামচ জিরে গুঁড়ো, মিশিয়ে দেবেন সামান্য পরিমাণ লবণ, যেহেতু পেস্টটা বানানোর সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। মিডিয়াম ফ্লেমে সব কিছু মিশিয়ে নিন আর মিনিট 2 ফ্রাই করে নিন। দুই মিনিট ফ্রাই করার পরে মিশিয়ে দিন দ্বিতীয় পেস্টটা, অর্থাৎ নারকেলের পেস্টটা। আর ওই একইভাবে নারকেল পেস্টের বাটিটাও সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে জলটা মিশিয়ে দেবেন আর 2 মিনিট ভালো মতো কষিয়ে নেবেন। এবারে ভেজে রাখা বেগুনগুলোকে গ্রেভির মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে। খুব সাবধানে গ্রেভির সাথে বেগুনগুলো ভালো মতো মিশিয়ে নিন, যাতে গ্রেভিগুলো বেগুনের গায়ে ভালো মতো লেগে থাকে। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রেখে 5 মিনিটের জন্য কুক করে নিন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। এবারে কড়াইয়ের হাতলটা এইভাবে ধরে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিন। যেহেতু বেগুনটা এখন খুবই নরম, সেহেতু হাতার খুন্তি দিয়ে বেগুনটা না নাড়াচাড়া করাই ভালো। বেগুনের অন্যতম রেসিপি বেগুন বাসন্তী এখন পারফেক্টলি রেডি। ব্যাস, আর কি, এবারে চটপট সার্ভ করুন আর ঝটপট গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলুন। আর খাবার পরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন দর্শকরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।